নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে পশ্চিমবঙ্গবাসীকে, বিশেষ করে কলকাতা বা তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, সেখানকার মানুষদেরকে খুব সাবধানে থাকতে হবে। তার কারণ ক্ষমতা লোভী কিছু মানুষ লাশের রাজনীতি করা শুরু করেছে, যেখানে বিচার পিছনের সারিতে চলে গেছে, বিচার হয়ে গেছে গৌণ, আর ক্ষমতা দখল হয়ে গেছে মুখ্য। আমি আপনাদেরকে একটি ঘটনা বলি। এই যে বাংলাদেশে যে আন্দোলন হলো, শেখ হাসিনা ওখান থেকে পালিয়ে গেল, তারপর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, সেখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন বিডিআর এর প্রাক্তন জেনারেল এম শেখাওয়াত হোসেন বা এম সাখাওয়াত হোসেন। এই ভদ্রলোক কিছুদিন আগে মুখ ফসকে একটি কথা বলে ফেলেছিলেন। তিনি বলেছিলেন যে পুলিশের গুলিতে যত আন্দোলনকারী মারা গেছেন, তার থেকে অনেক বেশি মারা গেছেন অন্য কারো গুলিতে। তার কারণ তাদের শরীর থেকে যেই বুলেটগুলো উদ্ধার হয়েছে, সেগুলোর সাইজ 7.62 mm, 7.62 মিলিমিটার। আর এই যে বুলেটটা রয়েছে, এই সাইজের বুলেট বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করে না। এই সত্যি কথাটি বলার জন্য তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়, তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এবার একজন প্রাক্তন বিডিআর জেনারেল পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কি করতে পারেন সেটা তো বাংলাদেশের মানুষ ভালো বুঝবেন। তবে এটা বলার একটাই কারণ, শেখ হাসিনা সরে গেছে, তার স্বৈরাচারিত্ব, তার কঠিন দমন পীড়নমূলক মানসিকতা, তার সময় দুর্নীতি সব ঠিক আছে, কিন্তু পুরোটাই শেখ হাসিনা করেছে বা তার পুলিশ করেছে, এটা নিয়ে বিতর্ক অব্যাহত। সেরকমই পশ্চিমবঙ্গের মানুষকে খুব সাবধান থাকতে হবে এই মুহূর্তে। আরজি করে যে নৃশংস নারকীয় ঘটনা ঘটেছে, একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটার জন্য যে আন্দোলন, সেটার জন্য যে প্রতিবাদ, সেটা ছিল উই ওয়ান্ট জাস্টিস। 14ই অগাস্ট স্বাধীনতার মধ্যরাতে মেয়েদের রাত দখলের কর্মসূচি, রাজপথ থেকে অলিগলি সমস্ত কিছু মেয়েদের দখলে চলে গিয়েছিল। আর স্বাধীনতার পরবর্তী সময়টাতে বা পর্যায়ে পশ্চিমবঙ্গে এরকম আন্দোলন কোথাও কোনোভাবে হয়েছে কিনা, বা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকাকালীনও এরকম লাগাতার আন্দোলন এবং সর্বস্তরের মানুষকে সেই আন্দোলনে সামিল হওয়ার মতো পরিস্থিতি আর কোথাও তৈরি হয়েছে কিনা, এই ঘটনাকে কেন্দ্র করে যেটা হয়েছে আমার ঠিক মনে পড়ে না বা আমার জানাও নেই। কিন্তু এই মুহূর্তে যে এই যে ছাত্র সমাজের আন্দোলনের ডাক, এটা কাদের স্বার্থে, কি উপলক্ষে? যেখানে যে মহিলাটার উপর এই অত্যাচার হয়েছে, তার বিচারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা মুখ্যমন্ত্রী পদত্যাগের থেকেও যদি এরকম বলা হতো যে আমরা পার্ট টাইম স্বরাষ্ট্রমন্ত্রী চাই না বা পুলিশ মন্ত্রী চাই না, আমরা পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী চাই না, আমরা পূর্ণ সময়ের জন্য এই দুটো জায়গায় মন্ত্রী চাই, তাও ঠিক ছিল। প্রতি 15 মিনিটে বা 14 মিনিটে যদি একটি করে ধর্ষণ হয়, তাহলে ভারতবর্ষের কেবলমাত্র মুখ্যমন্ত্রী না, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করে দেওয়া উচিত। এখন যে আন্দোলনটা হচ্ছে, সেটা আদৌ বা এই যে ছাত্র সমাজ দেখেছে, এটা আদৌ আরজি করের যে মেয়েটি রয়েছে তার বিচারকে কেন্দ্র করে, নাকি ক্ষমতা দখল? আমি আপনাদেরকে বহুদিন আগে, প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেল, একটি পর্বে বলেছিলাম যে বিরোধী, বিশেষ করে একটি রাজনৈতিক দলের কাছে এটা হচ্ছে ক্ষমতার রুটি শেখার মতো ব্যাপার। তার কারণ তারা বারবার বিরোধী হচ্ছে এবং তাদের কেন্দ্র থেকে শুরু করে একদম মন্ডল স্তর পর্যন্ত, বুথ স্তর পর্যন্ত যতবার আলোচনা হয়েছে কেন তারা ক্ষমতার ধারে কাছেও আসতে পারছে না, সেখানে একটি প্রশ্ন বারবার উঠে আসছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, সেটার মোকাবিলা করার মতো অস্ত্র বিজেপির হাতে নেই বা বিরোধীদের হাতে নেই। মৃত্যুর পর 14ই আগস্ট যত মহিলা রাস্তায় নেমেছে, এবং সেটা আস্তে আস্তে শহর কেন্দ্রিক ছিল, সেটা মানে শহর থেকে আধা শহর মফস্বল কেন্দ্রিক হয়ে এখন গ্রামের অলিগলিতে ঢুকে গেছে, পাড়াতে পাড়াতে ঢুকে গেছে, সেটা থেকে খুব উৎসাহিত হয়েছে এই বিজেপি। যে এই একটা জায়গা আছে, এই মেয়েটির আবেগকে তার লাশের বা তার বেদির উপর দাঁড়িয়ে আমরা লক্ষ্মীর ভান্ডারকে চ্যালেঞ্জ বা মোকাবেলা করতে পারি, এবং এই আন্দোলনটাকে কোনো মানে অনবরত আন্দোলিত করে যেতে হবে, এই ঘটনাটাকে অনবরত এরকম ঝাঁকিয়ে যেতে হবে যাতে এটা জিইয়ে থাকে এবং 2026 পর্যন্ত টানা যায়। নাহলে আপনি কয়েকটা বিষয়কে লক্ষ্য করুন। রাত দখলের যে কর্মসূচি কজন জানতো? তারপরও মানুষ যেভাবে যেভাবে নেমেছিল, যেভাবে পায়ে পা মিলিয়েছিল, এবং রাজনৈতিক ব্যানার, রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক পরিচয় চিহ্ন, ঝান্ডা এসব ব্যতীত যত মানুষ রাস্তায় নেমেছে, মানে তৃণমূলের ঘরে প্রচুর নেতা নেত্রীর ছেলে মেয়ে থেকে সাধারণ তৃণমূল কর্মীর বাড়ি মানুষজন, এবং তৃণমূল কর্মীরাও যেভাবে নেমেছিল,
সেই আবেগ কি ছাত্র সমাজের এই আন্দোলনে পরিলক্ষিত হচ্ছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এটা কোন ছাত্র সমাজ যে আরেকজন ছাত্রের বিচার চাইতে গিয়ে বাকি ছাত্রদের ক্ষতি করে দিচ্ছে? আজকে ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে, রবিবার বন্ধ গেছে, সোমবার দিন জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ ছিল, আজ মঙ্গলবার, সবাই দুদিন পর কাজে ফিরবে, মানুষ কর্মমুখী হচ্ছে, সেখানে এই আন্দোলন করে অচল করে দেওয়ার কোনো মানে হয়? এই আন্দোলন সম্পর্কে কয়জন অবহিত ছিল? যতক্ষণ পর্যন্ত না শুভেন্দু অধিকারী বললো যে ঠিক আছে আমি এই আন্দোলনে হাঁটবো, তিনি এটাকে প্রচারের আলোতে আনলেন। কার উদ্দেশ্যে, কার স্বার্থে, এটা এখন আপনারা বুঝতে পারছেন। কলকাতা পুলিশ তার মতো করে আপনাদের সাংবাদিক সম্মেলন করেছে, তারা নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করেছে, জল কামান, 5টি জল কামান, টিয়ার গ্যাস থেকে শুরু করে বাঁশের ব্যারিকেড, অ্যালুমিনিয়ামের ব্যারিকেড, হাওড়া বলুন, আপনি সাঁতরাগাছি বলুন, উলুবেড়িয়া বলুন, বিভিন্ন জায়গায় প্রচুর জমায়েত করেছে। গোটা রাজ্য থেকে পুলিশের উচ্চপদস্থ কর্মচারীদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তো সবভাবে পরিপাটি হয়ে নেমেছে, এবং তারা কালকে যখন বলছে যে হায়াতে, মানে কোনো একটা উচ্চ দামি হোটেলে এই যারা ছাত্র সমাজের নেতা ছিল তাদেরকে দেখা গেছে, তাদের একজনকে যে সে কোনো বিজেপির বড় উঁচু লেভেলের নেতার সাথে যোগাযোগ করতে গেছে, যখন তাদের পরিচয় উঠে আসছে যে তারা কেউ আরএসএস করেন, তারপরে গিয়ে কি এটা রাজনীতিকরণ করা বাকি থাকে? হ্যাঁ, এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে এর আগেও তো মিছিলে রাজনৈতিক ব্যানার ছাড়া প্রচুর রাজনৈতিক কর্মীরা হেঁটেছে, অবশ্যই হেঁটেছে, এবারও তারা হাঁটতে চলেছে, কিন্তু উদ্দেশ্য যেটা যেটা লক্ষ্য, সেটা থেকে কি দিকভ্রষ্ট হচ্ছে না এই মিছিলটা? প্রশ্ন আপনাদের কাছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো এটা থেকে ইতিমধ্যে দূরত্ব বজায় রেখেছে, তারা পরিষ্কার বলেছে যে ছাত্র সমাজ মানে তাদের সাথে এই বামপন্থীদের কোনো যোগসূত্র নেই, এটা বিজেপির করা। কিছু কিছু মানুষ এভাবেও বলা শুরু করেছে যারা কাঠুয়া ধর্ষণ কাণ্ডের সাথে যুক্ত, যারা বিলকিস বানুর ধর্ষকদেরকে ছেড়ে দেয় এবং তাদেরকে বরণ করে নেয়, তাদের সাথে কোনো রকম সম্পর্ক থাকার কোনো মানে হয় না, সেগুলো মানুষ বিচার করে নেবে যে আর একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায়ের বিচার হবে কিনা। কিন্তু প্রশ্ন, মানুষকে খুব সাবধান থাকতে হবে, তার কারণ আপনি বা আমাদের মতো যারা জনসাধারণ আছে, তারা এই যে ক্ষমতালোভী বা ক্ষমতার যে পিশাচগুলো আছে, দালালগুলো রয়েছে, তাদের কাছে আমরা কেবলমাত্র একটা গিনিপিগ বা একটি লাশ। আমাদের জীবনের যা মূল্য, তার থেকে আমাদের নিথর যে দেহটা রাস্তায় পড়ে থাকে, সেটার মূল্য তাদের কাছে অনেক বেশি। কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য এরা ভিডিও দেখে বলছে যে বডি চাই, বডি চাই। সেটা সত্যতা কোনো সংবাদ মাধ্যম যাচাই করেনি, কিন্তু কোথাও গিয়ে তো আবার এই প্রশ্নটা ওঠে যে এটা মিথ্যা নাও হতে পারে। পুলিশ যদিও দুজনকে পাকড়াও করেছে, আর বাকিরা এখন নিখোঁজ রয়েছে, পালিয়ে গেছে, গা ঢাকা দিয়েছে। আবার কিছু ক্ষেত্রে মনে হয় এটা মিথ্যে নাও হতে পারে, তার কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বলে গুলি চললে পুলিশ দায়ী থাকবে, এটা তো এক ধরনের প্ররোচনামূলক বক্তব্য, তাই না? এটা পুলিশকেও প্ররোচনা দেওয়া হয়, এটা যারা ওই মিছিলে যাবে তাদেরকেও প্ররোচনা দেওয়া হয়, বা আগে থেকে যাদেরকে ঠিক করা রয়েছে, যারা গন্ডগোলটা করবে তাদের উদ্দেশ্যে, যে ঠিক আছে অপারেশনের কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ইনডাইরেক্টলি, এবার আপনারা সময় মতো অপারেশনটা করে দেবেন। আর তাই বলছি, মানুষকে সচেতন হতে হবে, পশ্চিমবঙ্গের মানুষকে খুব সাবধানে থাকতে হবে। এই আরজি করের যে ঘটনাটি ঘটেছে, সেটাতে মেয়েটির বিচারের থেকেও এই মুহূর্তে এদের কাছে জরুরি হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারকে মোকাবেলা করা। এদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে আছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা। এদের কাছে এটা কুড়িয়ে পাওয়া 14 আনার মতো। তাই জনগণের ভালোটা নিজেকে নিজেই বুঝতে হবে, কেউ বুঝবে না, না শাসক বুঝবে না বিরোধীরা বুঝবে। তবে কোনো কারণে আজকের আন্দোলন যদি ফ্লপ হয়ে যায়, আমার মনে হচ্ছে ফ্লপ হয়ে যাবে, যতটা আশা করেছে তারা ওই পরিমাণ লোক হবে না। তার কারণ আপনারা খুব ভালো জানেন যে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একজন তদন্তকারীর কাছে একজন অপরাধী বশ্যতা স্বীকার করে, নথি স্বীকার করে, চোখা চোখা প্রশ্নবান একটার পর একটা প্রশ্নই অপরাধীকে স্বীকার করতে বাধ্য করে যে ওই ঘটনাটি তার দ্বারাই ঘটিত। সেরকম যখন এই ছাত্র সমাজের মুখগুলো বসেছিল আর তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল, প্রথম দিন যারা ছিল ছাত্র, তারা এখন হয়ে গেছে দ্বিতীয় সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠানে একদিকে ছাত্র, একাধারে শিক্ষক। তারপর কেউ হয়ে গেছে আরএসএস এর সক্রিয় কর্মী, কেউ হয়েছে একটা সময়কার তৃণমূল কংগ্রেসের কর্মী, কেউ তার পরবর্তীতে হয়ে গেছে বিজেপির কর্মী, এখন আর কোনো কিছু নয়। তাই এই সাংবাদিকদের যে চোখা চোখা প্রশ্নবান বলেছিল, তারা তাদেরকে বেআব্রু করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে উদ্দেশ্যটা কি, খেলাটা কি। এরা কেবলমাত্র মানে কাঠের পুতুল বা উপলক্ষ বলতে পারেন, এদেরকে সামনে নিয়ে হবে। শুভেন্দু অধিকারী আজকে সকাল থেকেও শুরু করে দিয়েছে বিভিন্ন ন্যাকামো, বিভিন্ন বাহানা, যাতে মানুষকে আরো উত্তপ্ত করা যায়, উত্তপ্ত করা যায়। সকাল থেকে বলছে যে যেই 4 ছাত্র সমাজের নেতা
এই আন্দোলনের ডাক দিয়েছে তারা দেখি নিখোঁজ হয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে যারা এবার আন্দোলনমুখী তাদেরকে আরো উত্তপ্ত করে দেওয়া, উত্তেজিত করে দেওয়া, হ্যাঁ আমাদের নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে দেখেই ছাড়বো কি হয় না হয়। খুব সাবধান। আমার আপনার জীবনের থেকে আমাদের নিথর যে পড়ে থাকা বডিটা থাকবে সেটার মূল্য এইসব নেতা, এইসব রাজনৈতিক কর্মীদের কাছে অনেক বেশি। তাই সাবধানে থাকতে হবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।